হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আবার একটা নতুন ভিডিও শ্যুট হবে। তো সময় আজকে আমরা একত্রিত হয়েছি। আর এই রোদ গরমে সবাই আমরা বসে আছি, এত রোদ গরম। দেখো মকসদ ভাই এখন একজনের আইডি ঠিক করছে। এই দাদা এসছে কাশীপুর থেকে, যদি শরীর খারাপ তাও এসছে, সত্যি বলছি। রোদ গরমের মধ্যে দিয়ে সবাই আমরা একদিকে হয়েছি। এই যে আমার জামাইন যা বটে, আর বেমান বটে কিন্তু, ঠিক আছে। বিয়ার পরে সব ঠিকই। সরকার দাদু কিছু বলো। কি বলবো, আর এই রোদ গরমে আমরা ভিডিও করতেছি, তাতে হাই ফাই মানে শ্বাস ফাঁস ইমেজ আছে। আর কি করবো, ভিডিও করতেই হবে, তাছাড়া তোমার দর্শকের মনোরঞ্জন তো কী হবে নাই। সেই জন্য এসেছি আমরা ভিডিও করবো। সবাই বসে আছে, ওদিকে আমাদের সব ইয়েগুলো বসে আছে, ওদের দেখো এখানে কিছু একটা বসে আছে আমাদের। বসে আছি, গরম লাগছে, খুব গরম। হাওয়া খাচ্ছি আমরা গাছতলায়, গাছের হাওয়া, এসির হাওয়া খাচ্ছি গাছতলায়। তো চলো আমাদের ভিডিও শ্যুট হবে, দেখাবো তোমাদেরকে কিভাবে শ্যুট করছি আমরা, কি নাই, ঠিক আছে। আর একটু ঢাকা আমি না বোঝাই জানাই না। তো মকসদ ভাই, তুমি কি কি আইডিয়া নিয়ে আসছো আমরা বুঝতে লাগছি। এমন এমন ভিডিও দিছো না, মাথা খারাপ হয়ে যায় আমাদের বুঝতে। আজকে বিধবা নিয়ে এসে গেছি, যে একটা বিধবা মায়ের লোকের কথা কষ্ট হয়, তো সেটাই দেখাবার আছে ভিডিওতে। আর বাকি ব্লগটা তো থাকো, বুঝতে পারবে কেমন শ্যুট হয়েছে আর কেমন ধরনের ভিডিওটা হয়েছে। তো পুরো ভিডিও তোমরা দেখতে পাবে। আমি এখন স্টোরিটা বলতে লাগবে, কারণ অনেক তোমরা জানো যে অনেক বড় বড় ভিডিওগুলো হয়, তার কারণ এখন বহুত বড় লম্বা স্টোরিটা যখন তো এটা মাত্র শুরু হয়েছে। আর জল দেখে নিয়ে আরও টেনশনে পড়ি, যদি জল হয়ে যায় তো ভিডিও ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, মানে এত সবাই আসেছে, সবাই তখন ঘুরে ঘুরে যাও, মন খারাপ আরও, কারণ এমনি কদিন পর পর ভিডিও হয়েছে। তো তোমাদের ভালোবাসার জন্য আমরা এই যতটুকু হয়েছি ব্যাস। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, জল হয়েছে কি নাই আর ভিডিওটা হয়েছে কি নাই, তাহলে সবাই দেখতে পাবে ব্লগটাতে। হ্যালো, আমি প্রসঞ্জিৎ। সেই ছেলে আনা আনা আর তোকে কোথাও পয়সা দেবো আমি, এটা তুমি বলবে। আর তখন তুমি এখানটা হুলকিবে, যখন হুলকিবে তখন দেখতে পাবো, তখন তোমার খারাপ হবে, তখন তুমি বলবে কী হবে, তোমার কাছে খুঁজবে না, লোকের কাছে খুঁজবে, তখন তুমি বলবে বাবা তুই আমার লড়তে আসতি। হ্যাঁ, তুই যদি আগে এই জিনিসটা খেয়াল কর, তখন ছেলেটাকে পয়সা দিয়েছিলি নে, তুই দেখতে পাতি। আর যখন আমার ছেলে মদ খাইতো তখন তুই দেখতে পাতি নে। তুই যদি তখন যদি দেখতে পাতি তো আমার ছেলেটা বাঁচিয়ে রইতো। তুই তো লিভার পৌঁছায় আমার ছেলেকে মরালি মদ খাইতো, তখন তুমি বলবে। আর তখন তুমি বলবে যে আমি তো বউ বটি, ঠিক আছে, আমি তো নাহলে দেখতে পাই না, তুমিও তো মা বটো, তুমি তো ঘরেই ছিলে, তো তুমিও তো দেখতে পাইতো, তুমি কেন কোনো বলতে নাই। তখন তুমি আরো কথা ঘুরাবে, তুমিও তো যে ঘরটা আছে আর তুমিও সেই ঘরটাতেই আছো, এ কথা হবে। তখন আমরা করে তারপরে তুমি আগে খেয়ে দেবে। হ্যাঁ, চল আমার ঘর লো যা, তোর কোনো ঠাই নেই। আমাকে নাম আইন দিবি, তুই কান্না করে পড়ি, তুই থাকলে পুরা ঘরকে ছেলেটাকে পয়সা দিবে না, প্রথমে ছেলেটাকে দিবে, বলবে তুই থাকে কি হবে, তোকে আমি কোথাও পাইবো। হ্যাঁ, তোকে 5 টাকা দিতে লাগছি, তো তোকে বিহা দিয়ে কত সামান দিতে, 5 লাখ টাকা সামান দিতে পাইবো। দাদু, হ্যাঁ তোর ঘরে খাবার আছে তো? ঠিক আছে, দাও না, এরা খাবে, কারণ এরাকে কি বলে, ওর বাপের বললো খেতেছে, ওর শ্বশুর বললো খেতে দিয়েছে।